ক্রিকেট খেলায় কোনো দলকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হলে সেই দল কিন্তু ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে কিন্তু ভালো পারফর্ম করতে হবে, এবং এই দুটো যদি আমরা দেখি তাহলে কিন্তু বলতে হবে অলরাউন্ডার, অর্থাৎ ভালো অলরাউন্ড পারফরমেন্স কিন্তু দরকার। এবং এই দিক দিয়ে যদি আমরা বলি দলের তো অবশ্যই, কিন্তু কোন অলরাউন্ডার এবারের 10ম টি-20 বিশ্বকাপে সেরা হতে চলেছে সেটা কোনো সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি টি-20 ক্রিকেটে এই মুহূর্তে অলরাউন্ডারদের মধ্যে 1 নম্বরে রয়েছেন কিন্তু পাকিস্তানের সাইম আইয়ুব, এবং 295 পয়েন্ট নিয়ে কিন্তু সাইম আইয়ুব এই মুহূর্তে রয়েছেন 1 নম্বর স্থানে। এবং তারপরে রয়েছে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, এবং সিকান্দার রাজা 289 পয়েন্ট নিয়ে রয়েছে কিন্তু 2 নম্বর স্থানে। এবং তারপরে রয়েছেন রস্টন চেস ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার, 252 পয়েন্ট নিয়ে তিনি কিন্তু রয়েছেন 3 নম্বর স্থানে। এবং 4 নম্বরে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া, এবং হার্দিক পান্ডিয়া 231 পয়েন্ট নিয়ে রয়েছেন 4 নম্বর স্থানে। এবং তারপরে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাসিম, 218 পয়েন্ট নিয়ে কিন্তু রয়েছেন 5 নম্বর স্থানে। অর্থাৎ যে দুজন অলরাউন্ডার এই মধ্যে বিশ্ববিখ্যাত সেরাদের তালিকা রয়েছে তার দুজনেই কিন্তু পাকিস্তানের, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অলরাউন্ডারদের ভূমিকা। এবং এবারে টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কায়, ফলে অলরাউন্ডার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। পাকিস্তানের সাইম আইয়ুব একদিকে যেমন ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, ঠিক তেমনই স্পিন বোলার, ফলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখা যাক এবারে টি-20 বিশ্বকাপে কোন অলরাউন্ডার নিজেকে সেরার পর্যায়ে নিয়ে যেতে পারেন। আপনাদের কী মনে হয় এবারে টি-20 বিশ্বকাপে কোন অলরাউন্ডার নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন? অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।